This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যাদবপুরের একটি খবরের দিকে আমরা প্রথমে নজর রাখবো। গত শনিবার আমরা দেখেছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর যখন হামলা হয়েছিল তখনই তার গাড়ির নিচে পড়েছিলেন ইন্দ্রানুজ রায় এবং তিনি মারাত্মকভাবে জখম হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এবং তার যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো মামলা নিচ্ছে না পুলিশ, তেমনটা অন্তত জানানো হয়েছিল ইন্দ্রানুজের তরফে। তারপর হাইকোর্টে যায় গোটা বিষয়টা। হাইকোর্ট নির্দেশ দেয় যে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে মামলা নিতে হবে এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে যাদবপুর থানায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্র সহ ব্রাত্য বসুর গাড়ির চালকের বিরুদ্ধে 5টি ধারাতে মামলা দায়ের হয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কি আপডেট পাচ্ছি? দেখো, ইন্দ্রানুজ কিন্তু রীতিমতো গেছিল হাইকোর্টে এবং সেখানে সে স্পষ্টত জানায় যে তাদের যে অভিযোগ সেগুলো নিয়ে কিন্তু কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না যাদবপুর থানার পুলিশ। এবং হাইকোর্ট নির্দেশ দেয় যে তাদের অভিযোগগুলো, ইন্দ্রানুজ যে অভিযোগ করছে তাকে কিন্তু এফআইআর বলে গণ্য করতে হবে। এবং সেই নির্দেশের পরই গতকাল রাতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে 5টি ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং ব্রাত্য বসুর গাড়ির চালক ওম প্রকাশ মিশ্র এছাড়া একাধিক ব্যক্তির বিরুদ্ধে মূলত এই মামলা কিন্তু রুজু করা হয়েছে। এবং তার মধ্যে কয়েকটি নন বেলেবল সেকশনও রয়েছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 115(2) যেখানে মারধর রয়েছে, এর পাশাপাশি 74 হেনস্থা, 351(3) প্রাণনাশের হুমকি, 109 খুনের চেষ্টা এবং 3(5) একই অপরাধে একাধিক ব্যক্তি জড়িত। এই 5টি ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই লজ হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই এফআইআর এর এগেনস্টে এখনো কোনো সক্রিয় ভূমিকা কিন্তু গ্রহণ করেনি যাদবপুর থানার পুলিশ। পুরোটাই কিন্তু তারা কিন্তু তদন্ত করছেন এবং পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে যে সমস্ত ফুটেজ এখনো পর্যন্ত পুলিশের কাছে এসছে সেই ফুটেজকে বিশ্লেষণ করেই কিন্তু তারপরে গ্রেফতার বা অন্যান্য স্টেপ নেবে এখনো পর্যন্ত, যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। তবে তদন্ত শুরু হয়েছে, যেটা এখনো অবধি পুলিশ সূত্রে খবর। একেবারে নজর রাখো সঞ্জনা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সেই খবরের দিকেই আমরা নজর রেখেছি। যাদবপুর থানাতে 5টা ধারাতে মামলা রুজু হয়েছে এবং হাইকোর্টের নির্দেশের পর ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্র এবং তার গাড়ির চালক ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে এই 5টি ধারাতে মামলা রুজু হয়েছে যাদবপুর থানায়। তবে এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে এবং এখনো পর্যন্ত পুলিশ গোটা বিষয়টা তদন্ত শুরু করেছে এবং তদন্ত করার পর ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফে সেটা কিন্তু পরে স্পষ্ট হবে। আর বর্তমানে আহত অবস্থায় কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইন্দ্রানুজ রায়। অবশ্যই আপনাদের মনে থাকবে গত শনিবার অর্থাৎ 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার যে একটা মিটিং ছিল বা বৈঠক ছিল, সেই বৈঠকে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল এবং একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, আহত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বারে বারে উঠেছে প্রশ্ন, আর সে বিষয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন ঘটনার সূত্রপাত যেখান থেকে সেখানে পুলিশ ছিলই না, পাশাপাশি বাম ছাত্র সংগঠনকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। সিপিএমকে কটাক্ষ করে তিনি বলেন শূন্য থেকে মহাশূন্যে পৌঁছাতে যাচ্ছে তারা। যাদবপুর কাণ্ডে তারা ছাড়া সবাই প্রতিবাদ করেছে। কল্পনারও বাইরে ছিল। আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয়, আজকেও বলেছি দরকার নয়, এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না, এটা যেমন আমার কাছে আমার বক্তব্য, আমাকে আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল। ফলে এখানে কেউ একটা পারসেপশনের ব্যাপার, কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম, আমি সেটা মনে করিনি। কেউ বলতে পারেন আমি আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম, আমি সেটা মনে করিনি। আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি, ওখানে থেকে আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশনটাকে আরও ভোলাটাইল করে তোলা আমার মনে হয় না ঠিক হতো। তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি, এটা আমি মানে গভীরভাবে মনে করি। আমাকে বলা হয়েছিল ওই আহত ছাত্রের বিরুদ্ধে এফআইআর করতে, আমি করিনি। আমার সংগঠনকে আমি বলেছিলাম যে কেউ এফআইআর করো না। তো পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিচ্ছে। আমারও বক্তব্য তো সেটাই, যেটা নিষিদ্ধ এলাকা নয়, এটা কোনো মুক্তাঞ্চল নয়।
এটা কোনো অবরুদ্ধ দুর্গ নয়। এবং এরা আমি বলতে চাই যে এখানে আমাদের যে কোনো লোক যেতে পারেন, ওনাদের রাজনৈতিক মত থাকুক, অন্য রাজনৈতিক মত থাকুক, আর অন্য রাজনৈতিক মত এলেই তার দিকে তাড়া করব, তার দিকে বল্লম ছুঁড়ে মারবো, ঠ্যাঙাড়ে বাহিনী নিয়ে ধাওয়া করব, এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। মানে যা ঘটনা ঘটেছে গোটা ভারতবর্ষ দেখেছে, এই একটি রাজনৈতিক দল ছাড়া, যারা এখন প্রায় শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে, তারা ছাড়া সবাই এই ঘটনার প্রতিবাদ করেছে। প্রথম কথা ছিলই না, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছিল। তো ওরা কি বলছে, ওদের আমি কথা নিয়ে করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না। ওর আমি শুভেচ্ছা জানাচ্ছি ওকে, ওর খুব ভালো হোক, ও বড় হোক, ও খুব অভিনয়ে খুব নাম করুক। আমার সমস্ত শুভেচ্ছা আশীর্বাদ ওর না চাইলেও আমার ওর জন্য রয়েছে।